যারা এই যে প্রথমে এসেছেন এবং এটা যাদের স্বভাব, যারা জুমার খুতবায় আগে আসেন, যে কোনো দার্স হলে আগে বসেন, আল্লাহর জিকির হলেই বসে যান, আপনাদের মর্যাদা অনেক বেশি। কারণ এই জায়গাতে যারা আসেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্রি বাড়িতে পাঠাবেন না। এখান থেকে আপনাদের কর্তৃপক্ষরা কিছুই দিতে পারবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিবেন এটা আপনি হাটে বাজারে পাবেন না। এই ধরনের মজলিসে যারা বসে আল্লাহর পক্ষ থেকে একবার ওপেন ডিক্লেয়ার রয়েছে, একবার ওপেন। বুখারী মুসলিম সহ প্রায় হাদিসের কিতাবে আছে। মুসলিমে হাদিসটি 49 নম্বর অধ্যায় কিতাবু জিকিরের মধ্যে 6732 নম্বরে রয়েছে। বুখারীতে হাদিসটি 6408 নম্বরে রয়েছে। এটাও জিকিরের অধ্যায়, 80 নম্বর অধ্যায় পেয়ে যাবেন। আবু হুরায়রা তার বর্ণনাকারী। যদিও হাদিসটা অনেক লম্বা, আমি শেষের থেকে 2-1 লাইন পড়ি আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধরনের মজলিসে যখন কেউ বসে তখন ফেরেশতারা সেটাকে ঘিরে নেয়। হাফফাতহুমুল মালাইকা, তাদেরকে ফেরেশতা ঘিরে নেয় এবং তারা আল্লাহর কাছে গিয়ে বলে যে আমরা এমন এক জাতির খোঁজে গিয়েছিলাম, তাদেরকে আমরা পেয়ে গেছি। তারা আপনার তাকবীর পাঠ করে, ইউকাব্বিরুনাক ওয়া ইয়াহমিদুনাক ওয়া ইউমাজ্জিদুনাক, তারা আপনার বরত্ব ঘোষণা করে, এভাবে গুণগান করে। তারা আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। এই ধরনের মজলিসে মূলত জান্নাত লাভের আশায় আপনাকে আসতে হবে। আর আসলে কি হবে? এইখানে এই হাদিসের মধ্যে সেই কথাটা আছে। যখন ফেরেশতা এইভাবে বলে যে তারা আমার কাছে জান্নাত চায় অথচ জান্নাত দেখে নাই, জাহান্নাম থেকে মুক্তি চায় অথচ জাহান্নাম দেখেনি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, উশহিদুকুম, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আন্নী কাদ গাফারতু লাহুম, আমি এক্ষণ তাদের প্রত্যেককে ক্ষমা করে দিলাম। আল্লাহ এই কথা বলবেন না যে ক্ষমা করে দেব। আল্লাহ বলেছেন আন্নী কাদ গাফারতু লাহুম, আমি এক্ষণ তাদের প্রত্যেকটাকে ক্ষমা করে দিলাম। ও আতাইতুহুম মা সাআলু, তারা আমার কাছে যা চাচ্ছে, যে আশায় এখানে বসেছে, আমি আল্লাহ তা তাদেরকে দিয়ে দিলাম। ও আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা যেই জিনিস থেকে আমার কাছে পানাহা চায়, আশ্রয় চায়, আমি আল্লাহ সেই জিনিস থেকে তাদেরকে মুক্ত করে দিলাম। আশ্চর্য ব্যাপার। মানে এটা আমরা হয়তো আলহামদুলিল্লাহ, আপনারা তো অনেকটা বোঝেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, সুবহানাল্লাহ বলেন, কিন্তু বাংলার জমিনে এমনও বহু মাহফিলে আমরা গিয়েছি যেখানে তাদের মুখ থেকে আল্লাহর প্রশংসাটুকু বেরোয় না, বোবার মতো বসে থাকে, মনে হচ্ছে যে বুঝেই না মনে হয়। আপনি আর আমি যদি আজকে এখান থেকে ক্ষমা নিয়ে বাসায় ফিরি, আপনি বলেন তো দেখি এমন কি কাজ করেছি আমরা? মাত্র 1-2 ঘন্টা এখানে বসেছি, তাই না? মাত্র 1-2 ঘন্টা বসা, তাও আপনার গায়ে তুষার পড়বে না, বৃষ্টি ঝরবে না, কারণ উপরে সামিয়ানা টাঙানো আছে, নিচে বিছানা বিছানো আছে, আপনার কাপড়ও নষ্ট হবে না। এমনকি আপনি কোরআন সুন্নাহর কথা শুনবেন, আরাম পাচ্ছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা দয়া যে আপনি শুধু আপনার সময় থেকে 2-3 ঘন্টা আল্লাহর পথে খরচ করার কারণে আল্লাহ অনুগ্রহ করে আমাদের প্রত্যেকটাকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা করে দিয়েছে। কারণ আল্লাহ যখন কাউকে ক্ষমা করতে চায়, ছোট ছোট বিষয়কে আল্লাহ ফোকাস করে, ছোট ছোট বিষয় যেটার মধ্যে আল্লাহ অনেক বেশি মর্যাদা রেখেছেন। যেমন কেন আমাদেরকে ক্ষমা করা হবে না, যেখানে 4 ঘন্টা অনেক বড় ব্যাপার, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে জানিয়েছেন আল্লাহ কতককে ছোট ছোট কারণে ক্ষমা করে দিয়েছেন, ছোট ছোট কারণে। যেমন আমরা জানি বনী ইসরায়েলের এক মহিলা যে জানি ছিল, খারাপ মহিলা ছিল, কিন্তু কুকুরকে পানি পান করার কারণে আল্লাহর কাছে বিষয়টা এতটা পছন্দ লেগেছে যে আল্লাহ সেই মহিলাকে ক্ষমা করে দিয়েছেন। আরেক ব্যক্তির ঘটনা ইমাম মুসলিম কোট করেছেন, একই পর্বের হাদিস, ওটাও একই পর্বে আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে তিনি দেখেছেন এক ব্যক্তিকে ইয়াতাকাল্লাবু, সে উলট পালট করতেছে, মানে ড্যান্সিং এর মতো আর কি, জান্নাতে খুব বেশি আনন্দ হলে মানুষ যেটা করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছে জিবরাইল আলাইহিস সালামকে যে এরকম উৎফুল্ল কেন, মা শাআনু, এমন খুশি কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গাছের ঢালকে কেন্দ্র করে ক্ষমা করে দিয়েছেন। ঘটনাটা কি ছিল? মাররা আলা গুসনি শাজারাতিন আলা জাহারিত তারিক, এই ব্যক্তি যখন দেখলো যে রাস্তার উপর একটা গাছের ঢাল বেঁকা হয়ে পড়ে গেছে, হয়তো ঝড় বৃষ্টিতে বা এমনি গাছ হেলে গেছে, তখন এই ব্যক্তি দেখলো যে মানুষের কষ্ট হচ্ছে, তখন তিনি বলেন ওয়াল্লাহি লা উনাহিয়ান্না হাযা আনিল মুসলিমিনা লা ইউযিহিম, আমি এখন এই গাছের ঢালটাকে এখান থেকে সরিয়ে দিব যাতে যাতায়াতে মুসলিমদের কষ্ট না হয়। এটা হচ্ছে তার নিয়ত।
সে কি বলেছিল? যাতে মুসলিমদের কষ্ট না হয় এজন্য আমি গাছের ডালটাকে কেটে দিব। শুধু তার এই অন্তরের এতটুকু ইচ্ছা থাকার কারণে ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতি দিয়ে দিয়েছে। যার ফলে এই ব্যক্তি এতটা খুশি যে সে এখন মানে নাচানাচি করতেছে জান্নাতে। আর হাদিস মুসলিমে আছে। তো তার চাইতে কি এখানে 4 ঘন্টা বসা বেশি কঠিন না? একটা গাছের ঢাল কাটতে আর কি লাগে? দাও নিয়ে আসলেন, কেটে দিলেন, সহজ। কিন্তু তার থেকে এখানে 4 ঘন্টা বসে থাকাটা অবশ্যই একটু কষ্টকর। তাহলে ওই ব্যক্তি যদি একটা গাছের ঢালকে কেন্দ্র করে জান্নাত পেয়ে যায়, তাহলে আপনি 4 ঘন্টা আল্লাহর রাস্তায় বসে থাকলে আল্লাহ যদি আপনাকে আমার জান্নাত দিয়ে দেয়, এটা কি বড় কোনো ব্যাপার না? বড় কোনো ব্যাপার না। আল্লাহর কাছে এটা অত্যন্ত সহজ ব্যাপার। কিন্তু সাধারণ মানুষ আমরা যারা পাপী, আমরা অবশ্যই মনে করব যেটা হুজুরদের চালাকি। হুজুররা মনে হয় আমাদেরকে এখানে বসে রাখার জন্য এই হাদিস বর্ণনা করে। আমরা তো অনেক বড় পাপী, কারণ আমরা কে কত বড় পাপী এটা সবাই জানি, যে কত পাপ নিয়ে আমরা এখানে বসে আছি। তো এই মাহফিলে বসলে আল্লাহ আমার পাপগুলো মাফ করে দিবেন, কেন যেন বিশ্বাস করতে একটু কষ্ট হবে, তাই না? মনে হচ্ছে বিশ্বাস করতে একটু কষ্ট হবে, কারণ আমরা তো অনেক বড় পাপী। ঠিক ফেরেশতাদেরও এরকম আশ্চর্য লেগেছিল। ফাকাল আল মালাক মিনাল মালাইকা, যখন আল্লাহ বলেছেন আন্নী কাদ গাফারতু লাহুম, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, তখন একজন ফেরেশতা বলতেছে রব্বি ফীহিম ফুলানুন আবদুন খাত্তাউন ইন্নামা মাররা ফাজালাসা মাহুম। এটা হচ্ছে ইমাম মুসলিমের ভাষ্য। আর ইমাম বুখারী বলেছেন রাজুলুন লাইসা মিনহুম, সে এদের অন্তর্ভুক্ত না, কোনো একটা প্রয়োজনে আসছিল, এতগুলো মানুষ দেখে বসে গেছে, এই ওয়াজ শুনতে আসে নাই, কিন্তু কোন একটা প্রয়োজনে এসে আটকে গেছে। কিন্তু এই লোকটা কিন্তু অনেক বড় পাপী, কারণ ওই বর্ণনাতে আছে রাজুলুন ফীহি আবদুন খাত্তাউন, মুবালাগার সিগা ব্যবহার করা হয়েছে, মানে অনেক বড় পাপী। আল্লাহ আপনি তাকেও পর্যন্ত ক্ষমা করে দিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবটা কি দেয় শুনেন। আল্লাহ বলেছেন হ্যাঁ, ওই যে বড় পাপী যে বসে গেছে, একে কেন ক্ষমা করা হবে? এই মাহফিলে বসেছে সেই জন্যে না, বরং যারা এই যে প্রথমে এসেছেন, এবং এটা যাদের স্বভাব, যারা জুমার খুতবায় আগে আসেন, যে কোনো দার্স হলে আগে বসেন, আল্লাহর জিকির হলেই বসে যান, আপনাদের মর্যাদা অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দেখিয়ে ওই ব্যক্তিকে বলা হবে হুম জুলাসাউ, এই যে যাদেরকে তুমি বসে থাকতে দেখেছো, এরা এমন মর্যাদার লোক, লা ইয়াশকা বিহিম জালিসুহুম লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের সাথে যে কেউ এসে বসে যাক, আল্লাহ বলেছেন আমি কোনো কাউকে মাহরুম করব না। তার মানে এই মর্যাদাপূর্ণ লোকদের সাথে যত বড় পাপী এসে যদি বসে যায়, আল্লাহ বলছেন সে হতভাগা হবে না। তার মানে তাকে পর্যন্ত ক্ষমা করে দেওয়া হবে। এটা হলো আল্লাহর জিকিরের মজলিসে যারা বসে, এটা তাদের মর্যাদার কারণে। আর তাদের মর্যাদা কিন্তু অনেক বেশি। আপনি হয়তো জানেন একটা ঘটনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় বড় লিডারদেরকে দাওয়াতি কাজ করতে চেয়েছিলেন, তখন উতবা, শাইবা, আবু জাহেলের মতন ব্যক্তিরা রাসূলকে বলেছিলেন যে এই যে আপনার মজলিসে যে গরিব অভাবী সাহাবীরা বসে, কৃতদাসরা বসে, এদেরকে সরিয়ে দেন, তাইলে আমরা বসতে পারি। আমরা এই কৃতদাসের সাথে বসবো না, কারণ সেখানে বেলাল ছিলেন, আম্মার ছিলেন, ইয়াসির ছিলেন, আব্দুল ইবনে মাসউদ ছিলেন, আনাস ছিলেন, ও আবু হুরায়রা ছিলেন, তারা হচ্ছে গরিব সাহাবী। তো নেতারা বলেছিল যে এদেরকে সরিয়ে দেন, তাহলে আমরা আপনার কিছু কথা শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইচ্ছা করিয়ে নিয়েছিলেন যে ঠিক আছে, তাদেরকে আমি সুযোগ করে দিই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টা পছন্দ করেননি, কারণ রাসূলের সামনে যারা বসে, যাদেরকে আমরা অভাবী সাহাবী মনে করি, কিন্তু আল্লাহর কাছে তাদের মর্যাদা কি জানেন? আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে রাসূলকে সতর্ক সাবধান করে দিয়েছেন, যে আয়াতটি আপনি সূরা কাহাফ 18 নম্বর সূরার 28 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে নবী, খবরদার, এদেরকে আপনার মজলিস থেকে সরাবেন না, বরং আপনাকে এদের সাথে স্থির করে রাখেন। আপনি ওই পয়সাওয়ালাদের দিকে, দুনিয়া কামীদের দিকে চোখ তুলে তাকাবেন না, কারণ এরা আল্লাহর জিকির থেকে মাহরুম হয়ে গেছে, অতএব তাদের জীবনের দিকে আপনি তাকাবেন না। ওয়া কানা আমরুহু ফুরুতা, কারণ তারা ড্যাম কেয়ার হয়ে গেছে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়ে, আল্লাহর স্মরণে না বসে
তারা এই জগতের চাকচিক্যতার সাথে মিশে গিয়ে তারা আল্লাহর কাছ থেকে অনেক দূরে সরে গেছে। খবরদার আপনি তাদের দিকে চোখ তুলে পর্যন্ত তাকাবেন না। আপনার সামনে যেই সাহাবীরা বসে থাকে আপনি নিজেকে তাদের সাথে সংসর্গে রাখেন। তার মানে আল্লাহর রাসূলকে বলা হয়েছে এটা, যাতে করে ওই গরিব সাহাবীদের সাথেই যেন রাসূল থেকে যান। তার মানে জিকিরের মজলিসে যারা বসেন এটা হচ্ছে আপনাদের মর্যাদা। অতএব মনকে কখনো হীন করবেন না, কারণ আমরা লক্ষ্য করতে পেরেছি আমরা এখানে কেউ নেতা নাই, আমরা সবাই কিন্তু মোটামুটি অভাবী। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সবসময় এমন অবস্থাতে রাখেন যে অবস্থায় থাকলে আমরা আল্লাহকে যেন ভুলে না যাই। আল্লাহ যেন আমাদেরকে এত পয়সা না দেয় যেই পয়সার কারণে আমরা এই ধরনের মজলিসে বসতে অপারগতা পোষণ করব, এমন পর্যায়ের নেতা যেন আমরা না হই, এমন পর্যায়ের পয়সাওয়ালা যেন আমরা না হই। কারণ সব সময় চাইবেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কটাকে অটুট রাখা যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মুমিন ব্যক্তিদের সম্পর্কে বলেছেন যে আমি ওদেরকে এই জন্য পরিমিত রিজিক দিয়ে থাকি যাতে করে ওরা কারুনের মতো ফেরাউনের মতো গুমরা না হয়ে যায়। এই জন্য যারা অল্প পেয়েছেন কিন্তু মুসলিম আছেন, হালালের উপরে আছেন, আপনি আল্লাহর প্রশংসা করবেন যে আলহামদুলিল্লাহ আমি মুসলিম, আমি আল্লাহর বান্দা হয়ে বেঁচে আছি।